রাজশাহীর তানোরে এখন কেবলই হাহাকার। গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে উদ্ধারে পেরিয়ে গেছে 30 ঘন্টারও বেশি সময়, কিন্তু ছোট্ট সাজিদের কি কোনো খবর মিলল? ঘটনাস্থলে মা যখন অসহায় কণ্ঠে বিলাপ করছেন, তখন উদ্ধারকর্মীরা মাটি খুঁড়ে ঠিক কতটুকু এগোলেন? বৃহস্পতিবার বিকেলে তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে তখন এক করুণ দৃশ্য। প্রতিবেশীর কাঁধে ভর দিয়ে যখন সাজিদের মা রুনা খাতুন ঘটনাস্থলে এলেন, তার চিৎকার আর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল। তিনি বুক চাপড়ে বিলাপ করছেন, আল্লাহ, আমার ছাওয়াল শেষ রে, আমার ছাওয়ালের মরা মুখটাও দেখালা না। 30 ঘন্টা পেরিয়ে গেলেও শিশু সাজিদের কোনো খোঁজ না পাওয়ায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। উদ্ধারকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালালেও এখনও সফল হননি। ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম নিশ্চিত করেছেন, মাটির উপর থেকে 42 ফুট গভীর পর্যন্ত খোঁড়ার পরও শিশুটির সন্ধান মেলেনি। শিশুটিকে উদ্ধারের একমাত্র পথ হল বড় পরিসরে খনন কাজ চালিয়ে যাওয়া। বুধবার দুপুর 12:30টার দিকে রাকিব উদ্দিনের ছেলে 2 বছরের সাজিদ খেলার সময় হঠাৎ এই গভীর নলকূপের গর্তে পড়ে যায়। গর্তটি এত গভীর যেখানে নামানো ক্যামেরা পর্যন্ত কোনো শিশুর ছবি তুলতে পারেনি। উদ্ধারকারীরা 3টি এক্সকেভেটর দিয়ে ব্যাপক খনন কাজ চালাচ্ছেন। লক্ষ্য হলো খনন করা গর্ত থেকে একটি সুড়ঙ্গ তৈরি করে সেই পাইপ পর্যন্ত পৌঁছানো যেখানে সাজিদ আটকে আছে। কিন্তু এই উদ্ধার কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কাদা এবং জমে থাকা পানি ও কাদার কারণে পাইপের ভেতরে পৌঁছানোর চেষ্টা বারবার ব্যাহত হচ্ছে। পরিস্থিতি কতটা গুরুতরতা বোঝাতে ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। তিনি উদ্ধার কাজে নিয়োজিতদের সহযোগিতা করতে এবং ভিড় কমিয়ে দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। গতকাল বুধবার দুপুরে একবার শিশুটির কান্নার আওয়াজ শোনা গেলেও এরপর দীর্ঘ সময় কেটে গেছে। 30 ঘন্টা বেশি সময় ধরে সাজিদ ওই অন্ধকার গর্তে আটকে আছে। এখন সবার একটাই প্রার্থনা, অবিলম্বে সাজিদকে যেন নিরাপদে উদ্ধার করা যায়। ছোট্ট শিশু সাজিদকে উদ্ধারের এই মর্মান্তিক ঘটনায় আপনার কি মনে হয়? উদ্ধারকারী দলের কৌশল পরিবর্তন করা উচিত? এই মুহূর্তে সাজিদের জন্য আপনার কি প্রার্থনা? কমেন্ট বক্সে আপনার সংবেদনশীলতা জানান ও সংবাদমহল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।